দুই ফুল মানুষকে এপ্রিল ফুল বানিয়েছে। এই এপ্রিল ফুলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। যেখানে যেখানে যারা যারা এই দুই ফুলের বিরুদ্ধে শক্তিশালী, দুই প্রতারকের বিরুদ্ধে শক্তিশালী, তাদেরকে মানুষ ভোট দিয়েছে। কে বললো কংগ্রেস নেই? 4 তারিখের পর দেখবেন এই রাজ্যে কংগ্রেসকে নিয়ে আলোচনা হচ্ছে। 4 তারিখের পর এই রাজ্যে কংগ্রেস গুরুত্বপূর্ণ শক্তি হয়ে দাঁড়াবে। এটা কোনো গল্প নয়। একটা শূন্যে থাকা দল দেখবেন চমকে দিয়ে আসন পাবে। আমি একটা বই পড়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, এপাং ওপাং ঝপাং। কালকে শুভেন্দু অধিকারীকে দেখে মনে হলো এই কবিতাটা ওনাকে নিয়েই লেখা। উনি কালকে ভবানীপুর জুড়ে যেভাবে এপাং ওপাং ঝপাং করলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার সার্থক হয়েছে। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বেসিক্যালি খুব ভালোবাসেন, বুঝলেন তো? ওর জন্য শুভেন্দু অধিকারীকে মাথায় রেখেই কবিতাটা লিখেছিলেন। কালকে ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন এই কবিতাটার একমাত্র মডেলের নাম শুভেন্দু অধিকারী, কবিতার নাম এপাং ওপাং ঝপাং। বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় যত কম বলবেন আমি বলবো তত ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভালোবাসেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নাম করে, যেমন বিজেপি যেমন সনাতনের নাম করে ধর্ম নির্বাচনে যেতে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা, বাঙালি করে নির্বাচনে বৈতরণী পার করতে চাইছেন। প্রথম দফায় দেখেছিলাম যে রেকর্ড ভোট, এবং দ্বিতীয় দফায় একই ছবি দেখলাম, সকাল থেকে কম থাকলো, বেলা বাড়তেই সেই ভোট বাড়লো। এই যে বাংলায় এরকম ভোট আগে দেখেনি বাঙালিরা, কি বলবেন? দেখুন, এটা তো খুব সুস্থতার লক্ষণ। এটা গণতন্ত্রের ক্ষেত্রে সুস্থতার লক্ষণ যে মানুষ ভোট দিচ্ছে। এবং আমি বরং উল্টো কথা বলবো, আমি বললাম যে এটা খুব ভালো লাগছে যে বাংলার মানুষ বাংলার ভালোটা বুঝে নিচ্ছেন। বাংলা বুঝতে পারছেন যে ভোট না দিলে বাংলার কি ক্ষতি হতে পারে, তারা ভালোটা বুঝছেন, এটাই ভালো। দ্বিতীয়ত দেখুন, একটা যেটা আমার যেটা মনে হয়েছে, এটা অনেকটা এসআইআর ভয়ের ভোট। মানুষ হয়তো কেউ হয়তো মানুষের মাথায় ঢুকে দিয়েছে যে ভোটটা দিতে না পারলে ভোটার লিস্টে নাম থাকবে না। যাক, যে ভয়তেই হোক মানুষ ভোট দিয়েছেন। এবং অন্তত যে রাজনৈতিক দলই এবার জিতুক, তারা অন্তত বলতে পারবেন যে মানুষের ভোটে আমি জিতেছি। ছাপ্পা পঞ্চায়েতের মধ্যে ছাপ্পা ব্যালট গেলা বা ব্যালট ইভিএম ব্যালট পেপারকে পুকুরে ফেলে দিয়ে জিততে হয়নি, মানুষের ভোটে আমি জিতেছি। ভালো লক্ষণ। আমি বলবো আরও বাড়ুক। কেন মানুষ সচেতন হবে না? ভোট প্রক্রিয়া যখন চালু হয়েছে, ভোট তো আমার আপনার সবার জন্য ভোট। কেন মানুষ ভোট দিতে আসবে না? কেন মানুষ, এটা তো আমি বলবো, দেখুন, এটা আমি একটু ঘুরিয়ে বলি, আমি বলি এটা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। যে হয়তো আমাদের, যেহেতু আমি রাজনৈতিক দলের কর্মী, হয়তো এটা আমাদের ব্যর্থতা। আমাদের প্রতি মানুষের এত ক্ষোভ ঘেন্না বাড়ছে, তাই হয়তো আপনার মতো সাধারণ মানুষ যারা নির্বাচনে রাজনৈতিক দল করেন না, তারা হয়তো কোথাও ভোটের প্রতি তাদের অনীহা বাড়ছে। যত বেশি এই ভোট পার্সেন্টেজ বাড়বে, আমি বলবো তত রাজনৈতিক দলগুলো সচেতন হবে যে বাদরামি করে, মানুষকে বোকা বানিয়ে, মানুষকে প্রতারণা করে আর নির্বাচনে যেতে যাবে না। মানুষ সচেতন, তাই মানুষ ভোট দিতে আসছে। আপনি বললেন যে কোনো রকম ব্যালট গেলা বা ব্যালট পেপারে যে কারচুপি সেসব কিছু হয়নি, কিন্তু আমরা একাধিক জায়গায় দেখেছি ইভিএম এ গন্ডগোল, ইভিএম এ সেলোটেপ মারা আছে তৃণমূলের সিম্বল ছাড়া। এই ঘটনাগুলো কিভাবে দেখছেন? এটা দেখুন, এখন ওই একটা প্রবাদ আছে, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড়ে দিয়েছে পায়। তৃণমূলের কাজ তৃণমূল করেছে, তৃণমূল তো এগুলো করেই ভোটে যেতে। তৃণমূলের একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ওরা প্রথম ধাপে সফল করতে পারেনি। দ্বিতীয় ধাপে আবার চেষ্টা করেছিল কয়েকটা বুথে যাতে করা যায়, তারপরে দেখলো না, মানুষ প্রতিরোধ করছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, প্রতিরোধ কিন্তু মানুষ করেছে। মানুষ কিন্তু তাদের ভোট অধিকার রক্ষার্থে প্রতিরোধ করছে, এটা সবচেয়ে বড় জিনিস। তৃণমূল যেটা ওই সেলোটেপ মারছে, আতর দিচ্ছে, এটা তৃণমূলের সব তৃণমূল করেছে। মানুষ তাতে কিছু যায় আসে না। মানুষ এবার নির্দিষ্টভাবে প্রতিরোধ করে, যাকে যা বোঝাবার, যেখানে যতটা বোঝাবার বুঝিয়ে দিয়েছে। আপনি আতর লাগান, সেন্ট লাগান, বিউটি পার্লার লাগিয়ে, বিউটি মাস্কারা লাগিয়ে দেখুন ইভিএম, তাতে কিছু লাভ হবে না। মানুষ সব আতর, সব মাস্কারাকে উঠিয়ে দিয়ে প্রকৃতপক্ষে ভোট দিয়েছে। সুতরাং এটা কিছু বলার নেই। এটা খুব বিচ্ছিন্ন ঘটনা। তৃণমূল, আমি আবার বললাম, এটা তৃণমূল একটা প্ল্যান সাজিয়েছিল যে গোটা পশ্চিমবঙ্গে যখন কিছুই করতে পারছি না, ওই আতর সেলোটেপ লাগিয়ে যদি মানুষকে ভোটটা দখল করা যায়, মানুষ প্রতিরোধ করেছে। ভাগ্যিস ভালো তাদেরকে মানুষ মেরে পাঠায়নি। শুভেন্দু অধিকারী বলছেন যে ভবানীপুরে পুরুষ ভোটাররা বোরখা পরে ভোট দিয়েছে, কি বলবেন? আমি বলছিলাম শুভেন্দু অধিকার না, এগুলো খুব ভালো বোঝেন, কে বোরখা পরে, কে পুরুষ। ওনাকে পুরুষদের প্রতি টানফান আছে বেশি, শুনেছি। শোনা কথা, আমি তো জানি না, শুনেছি ওনার পুরুষদের প্রতি বেশি টান আছে। তাই উনি একবারে পুরুষদেরকে হয়তো বুঝতে পেরে গেছেন। আচ্ছা বলুন তো, একটা জিনিস আমি বলি, তাহলে কি উনি কি বলতে চাইছেন, মুসলিমদের ব্যবহার করা বোরখাটা কি দুষ্কৃতীদের কাছে ব্যবহার করা হয়? আমি তো বলবো, আজকে আমি সমস্ত সংখ্যালঘু ভাই বোনদের অনুরোধ করবো, আপনার হাইকোর্টে গিয়ে মামলা করুন। মহিলাদের বলবো, যে বোরখা আপনাদের লজ্জা নিবারণের মাধ্যম, যে বোরখা কথা আপনাদের ধর্মীয় গ্রন্থে বলা আছে, সেই বোরখাকে ব্যবহার করে শুভেন্দু অধিকারী বলছেন ভোট দিতে। আচ্ছা, আমি ধরুন বোরখা পরে ভোট দিতে, আমি শুভেন্দু অধিকারীকে বলবো, এই দেখুন আমি কমল, আমি কমলের সাথে ভোট দিতে যাচ্ছি, এটা মূর্খামি। শুভেন্দু অধিকারী এগুলো বলে একটু বাজার গরম করার চেষ্টা করেছিলেন। আমি একটা জিনিস বলছিলাম, কালকে একটা আমি একটা বই পড়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, এপাং ওপাং ঝপাং। কালকে শুভেন্দু অধিকারীকে দেখে মনে হলো এই কবিতাটা ওনাকে নিয়েই লেখা। উনি কালকে ভবানীপুর জুড়ে যেভাবে এপাং ওপাং ঝপাং করলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার সার্থক হয়েছে। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বেসিক্যালি খুব ভালোবাসেন, বুঝলেন তো? ওর জন্য শুভেন্দু অধিকারীকে মাথায় রেখেই কবিতাটা লিখেছিলেন। কালকে ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন এই কবিতাটার একমাত্র মডেলের নাম শুভেন্দু অধিকারী, কবিতার নাম এপাং ওপাং ঝপাং, মডেলের নাম শুভেন্দু অধিকারী। এগুলো বলছেন।
ফার্স্টেশন থেকে বলছেন। উনি তো বুঝতে পারছেন যে উনার সাধে না মিছিল মিটিল, আসে না পড়িল, সকলই ভুলায় দাও মা, আশাও পূরবে না, স্বাদও মিটবে না, তার জন্য এগুলো বলছেন। এক্সিট পোলে দেখছি দুই ফুলের লড়াই, জিতবে বিজেপি নাহলে জিতবে তৃণমূল, কিন্তু আদৌ কি কংগ্রেস বাম কি লিস্টে থাকছে? আমি বলেছি এক্সিট পোল না, আমরা হিউম্যান পোলে বিশ্বাস করি। মানুষ হিউম্যান, বা মানুষ ভোট দিয়েছে, মানুষ পোল ঠিক করে নিয়ে যে কাকে জিতেছে কাকে, আচ্ছা মানে আপনি বলেছেন, আপনি বলে তো কাকে ভোট দিয়েছেন বলবেন আমাকে? বলবেন? বলবেন না। আমি হয়তো, আপনি আমাকে রাজনৈতিকভাবে না ছিলেন, আপনি আমাকে জিজ্ঞেস করলে শুনে আমি তো বলতাম না। আপনি বলবো এক্সিট পোলের লোকেদের বলে দিলেন আমি একে ভোট দিয়েছি তাকে ভোট দিয়েছি। আচ্ছা কেউ কেউ হয়তো বলছে পরিবর্তন চাই, সে কি বলেছে যে আমি তৃণমূলের পরিবর্তন চাই? সেটা এটাও বলতে পারে আমি তৃণমূল বিজেপির দুজনের পরিবর্তন চাই, আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি। আপনারা এটা থেকেও ধরছেন না, আপনারা সবাই ধরছেন পরিবর্তন প্রত্যাবর্তন। এটাও তো হতে পারে এই পরিবর্তনটা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে পরিবর্তন। আমরা আবার বলছি এই দুই ফুল মানুষকে এপ্রিল ফুল বানিয়েছে, এই এপ্রিল ফুলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। যেখানে যেখানে যারা যারা এই দুই ফুলের বিরুদ্ধে শক্তিশালী, দুই প্রতারকের বিরুদ্ধে শক্তিশালী, তাদেরকে মানুষ ভোট দিয়েছে। কে বললো কংগ্রেস নেই? 4 তারিখের পর দেখবেন এই রাজ্যে কংগ্রেসকে নিয়ে আলোচনা হচ্ছে। 4 তারিখের পর এই রাজ্যে কংগ্রেস গুরুত্বপূর্ণ শক্তি হয়ে দাঁড়াবে, এটা কোনো গল্প নয়। একটা শূন্যে থাকা দল দেখবেন চমকে দিয়ে আসন পাবে, এবং 4 তারিখের পর থেকে মানুষ কিন্তু কংগ্রেসকে সমঝে চলে। আপনারা আমাদের কাছে আরও বেশি বেশি ইন্টারভিউ নিতে আসবেন, এটাই হবে। এক্সিট বলে বিশ্বাস করি না। দাদা লুঙ্গি নেই চালেগা, একদম গোবরডাঙ্গাতে এই কথা বলে একজন বৃদ্ধাকে ভোট দিতে ঢুকতে দেওয়া হলো না, লুঙ্গি পরেছেন তাই। এই যে এভাবে কাপড় দেখে মানুষকে ভোট দিয়ে দিয়ে, আবার অন্য জায়গায় দেখেছি বৃদ্ধ নিজের ছেলেকে নিয়ে ঢুকতে পারবে না তাই তাকে ঠেলে ফেলে দেয় এবং সেই বৃদ্ধের মৃত্যুও ঘটলো, কিভাবে দেখছেন? একটু পিছিয়ে যান। একসময় কৈলাস বিজয়বর্গী বলেছিলেন যারা মুড়ি খায় যারা লুঙ্গি পরে তারা সব বাংলাদেশি। আসলে লুঙ্গি নিয়ে বিজেপি এটা কনসেপ্ট, ওরা লুঙ্গি টুঙ্গি পরে না, তো ওরা সব বড় লোকের সব কেন্দ্রীয় বাহিনীকে তোকে বাংলাদেশে ভাবে ভোট দিতে দিচ্ছে। না আমি বলছি আর সব সুপুত্র তো সব স্যুট ফুট পরে না। আমি 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 মনে হয় বিজেপির সমস্ত নেতারা জানেন তো ওই ট্রাকশুট ফাকশুট পরে। আচ্ছা যোগী আদিত্যনাথ যেটা পরেন না, ওটা তো লুঙ্গি করে ধুতি পরেন। তাহলে এবার যদি, আমার তো ভয় লাগছে এবার কেন্দ্রীয় বাহিনী গিয়ে আবার যোগী আদিত্যনাথকে পেটে খোঁজে দেওয়া বলে আপনি কেল যাও ইয়া সে আপ তো লুঙ্গি পहनने वाला চিফ মিনিস্টার হো। আমি কি পরবো সেটা আমি ঠিক করবো, তুমি বলার কে? আমার মনে হয় নির্বাচন কমিশন ঠিক সেটাই ভেবেছিলেন, কেন্দ্রীয় জওয়ান সেটাই ভেবেছিলেন, ওটা হয়তো বাংলাদেশি। আমি কি পরবো, আপনি কি পরবেন, আপনি কি খাবেন সেটা কি কেন্দ্রীয় বাহিনী ঠিক করে দেবে? কেন্দ্রীয় বাহিনীকে আমরা দায়িত্ব দিয়েছি সীমা সুরক্ষা রক্ষা করার, কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দিয়েছি উগ্রপন্থীদের থেকে ভারতবর্ষকে বাঁচাবার। তাদের সম্মান করি, তাদের যথেষ্ট সম্মান করি, কিন্তু আমার অধিকারের মধ্যে নাক গলাবার, আমার অধিকারের মধ্যে হাত গলাবার, আমার অধিকারের মধ্যে মাথা গলার অধিকার আমরা কেন্দ্রীয় বাহিনীকে দিই না। আমি আমার নিজের স্ত্রীকেই দিই না, আপনি আবার নিজের প্রেমিককেই দেবেন না, তো কে কেন্দ্রীয় বাহিনী? আমি কি পরে যাব? আমি কিছু পরে গেলেই হলো, অন্তত ওই গাছপাতা পরে ঝিঙালা করতে তো যাইনি, লুঙ্গি পরে তো ভোটটা দিতে গেছি। মানে তাদের লুঙ্গি লুঙ্গি নাকি লুঙ্গির মধ্যে ব্যালট নিয়ে সেটা ভেবেছে, হয়তো হতে পারে। আসলে আমার মনে হয় বিজেপির এই কালচারগুলোতে বিশ্বাস করে, এগুলো করছে বলেই কিন্তু বাংলার মানুষ 4 তারিখের পর বিজেপিকে লুঙ্গি পরিয়ে পশ্চিমবঙ্গ থেকে তাড়া করবে। তখন দেখবো কেন্দ্রীয় বাহিনী কোথায় তাদের আটকায়। দাদা মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে বাইরেকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী বাংলার মানুষকে ঠিক চিনতে পারছে না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঠিক? না দেখুন, আমি আবার বললাম বাইরে থেকে পুলিশ আসতেই পারে, সেটা কোনো অপরাধ নয়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলে মূর্খামির পরিচয় দিচ্ছেন, উনি ঠিক বলছেন না। উনি আমাদের সম্মানীয়, এত বছর মুখ্যমন্ত্রী, উনি সাংসদ ছিলেন, উনি বিধায়ক এত বছর ধরে, ওনার এটা জানা উচিত কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কোনো জায়গা থেকে লোক আনতে পারে। এটাও বড় একটা ভাষার সমস্যা হচ্ছে। কিন্তু আমি বলছি এইটা হচ্ছে এগুলো ইন্টেনশনালি হচ্ছে, এগুলো বিজেপির নির্দেশে হচ্ছে। বিজেপি এখন থেকেই বুঝিয়ে দিচ্ছে আমি ক্ষমতায় আসলে এইগুলো করতে হবে, আমি ক্ষমতায় আসলে লুঙ্গি পরা যাবে না, আমি ক্ষমতায় আসলে মাছ ভাত খাওয়া যাবে না, আমি ক্ষমতায় আসলে মুড়ি খাওয়া যাবে না, তাহলে বাংলাদেশি হয়ে যাবে। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমি জানি না, তবে এগুলো যত বেশি কেন্দ্রীয় বাহিনী করবে তত বাংলার মানুষ সচেতন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করছেন, আমি আবার বললাম মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ কিছু করছেন যে অভিযোগগুলো কার্যত দেখতে গেলে আঙ্গুলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভোট লুট করে যেতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো পঞ্চায়েতে ব্যালট গিলে খায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো পঞ্চায়েতে পুকুরে পারে ব্যালট ফেলে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো এগুলো পাচ্ছেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাগ হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাঙালি অস্মিতা নিয়ে কথা বলা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি যেটা করছেন না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। মনে রাখতে হবে যে 26,000 মানুষের চাকরি ওনার সরকার খেয়েছেন, সে 26,000 বাঙালি ঘরের ছেলে মেয়ে ছিল। সেই 26,000 কোনো বহিরাগত নয়, কোনো 26,000 কোনো বাংলাদেশে নয়, তারা বাঙালি ঘরের ছেলে ছিল। যে কয়লা পাচারের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চলে, সেই কয়লাটা বাংলার বুক দিয়ে হয়। বাংলার বুকে থাকা বালির খাদান থেকে বালি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতাদের সংসার চলে। তো বাংলা নিয়ে বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় যত কম বলবেন,
আমি বলবো তত ভালো। বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভালোবাসেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নাম করে, যেমন বিজেপি যেমন সনাতনের নাম করে ধর্ম মানে নির্বাচনে যেতে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা, বাঙালি বাঙালি করে নির্বাচনে বৈতরণী পার করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেন্দু অধিকারীদের মতো অন্যতম বাঙালি বিরোধী। কারণ 26,000-এর কথা আমরা ভুলিনি, যে 26,000 বাঙালির, আমার আপনার ঘরে বাঙালির ছেলে মেয়ে ছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রাখতে হবে। দাদা দেখতে পেলাম যে করিমপুরে একজন কংগ্রেস প্রার্থী দাবি করছেন সেখানে থাকা পুলিশ জোরপূর্বক সেই জনগণদেরকে টিএমসিতে ভোট দেওয়া করেছেন, কি বলবেন? শুধু উনি পুলিশ বলেছে, আমি তো বলবো পুলিশ কেনার সন্দেহ, কারণ পুলিশের কোনো ব্যাচ নেই, পুলিশের কোনো এমব্লেম নেই, পুলিশের কোনো লেস মানে দড়ি নেই। আমার মনে হয় ওই সেই একসময় হয়েছিল না, পঞ্চায়েতে যেমন সিভিককে, তৃণমূলকে সিভিক সাজিয়ে তৃণমূল ভোট করে, আমার মনে হয় চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস করিমপুরে এরম কোনো তৃণমূলী সিভিককে উর্দি পরিয়ে পুলিশ সাজিয়ে ভোট করাবার। পূজা রুখে দিয়েছে, পূজাকে স্যালুট, পূজাকে করিমপুরে মানুষ জয় জয়কার করছে। আমি আবার বললাম, এটা তৃণমূলের একটা লিখিত স্ট্রাকচার, একটা তৈরি করা স্ট্রাকচার। তৃণমূল এবার কখনো এই তৃণমূলের কর্মীদের পুলিশ সাজিয়ে ভোট করায়, কখনো দেখবেন তৃণমূল কর্মীদের আর্মি সাজিয়ে ভোট করায়। মানুষ পূজা রুখে দিয়েছে, এবং শুধু পূজা নয়, বলুন পূজা রোখেনি, রুখেছে করিমপুরের মানুষ। করিমপুরের মানুষ রুখে দিয়েছে বলেই কিন্তু করিমপুরের মানুষ যখন ব্যালটটা টিপতে গেছে, তখন ওই ভুয়ো পুলিশের রাজনৈতিক মদতদাতাদের ব্যালটের হাতটা টেপেনি। তারা যাকে জেতাবার তাকে জিতিয়েছে, পূজার পক্ষে মানুষ ভোট দিয়েছে।